আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। অনেক দিনই ব্লগ বানানো হয় না, কেন হয় না সেইগুলো তোমাদের বলবো। তোমরা তো জানোই আমি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর এই মুহূর্তে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা তো জানোই, আর যারা ক্যালকাটার স্টুডেন্ট নও তারাও জানো, যারা এক্স স্টুডেন্ট তারাও জানো। মানে মোটামুটি কথা এখন সবাই জানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কি চলছে। হ্যাঁ, নিউজে সব জায়গায় শুধু ক্যালকাটা ক্যালকাটা ক্যালকাটা। তো যাই হোক, তো আমরা মোটামুটি সবাই তোমরা জানো যে কি হচ্ছে। হঠাৎ করে অফলাইন এক্সাম বলে দেওয়ায় আমাদের স্টুডেন্টদের উপরে প্রেশারটা খুব হঠাৎ করে পড়ে গেছে। তো সেই জন্য ঠিক সেই কারণেই আমার ভিডিও দিতে অসুবিধা হচ্ছে, কারণ প্রথম থেকেই একটা অনলাইন হবে ব্যাপার ছিল। তো যেহেতু অফলাইন বলে দিয়েছে হঠাৎ করে, তো সেই জন্য প্রেশারটাও হঠাৎ করে স্টুডেন্টদের উপরে এসে পড়েছে। তো সেই জন্য একটা ভিডিও তৈরি করে সেটা প্রেজেন্টেবল করে তোমাদের সামনে দেখানো, তার জন্য একটা অনেকটা টাইমের ব্যাপার। সেই টাইমটা দেওয়ার মতন আমার এখন সত্যিই টাইম নেই। এখন আমার জীবনে মানে পড়া 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 ছাড়া আর কোনো কাজ নেই। মানে কাজ নেই না, কাজ থাকলেও সেই কাজগুলো করার মতন টাইম নেই। তো পুরো প্রেশারটা একবারে পড়ায় আমার অবস্থায় শুধু নয়, সবার অবস্থাই আমার মতো। তো সেই জন্য আমার ভিডিওটাও দিতে খুব সমস্যা হচ্ছে, প্রচণ্ডই সমস্যা হচ্ছে। আর এই কদিন ইউনিভার্সিটিও খুব লাস্ট মোমেন্টে সব কাজবাজগুলো করা শুরু করেছে। এই কদিন শুধু ইউনিভার্সিটিতে ছোটাছুটি করেছি, ক্লিয়ারেন্স তোলো, অ্যাডমিটের জন্য ফর্ম ফিল আপ করো, অ্যাপ্লাই করো, পেমেন্ট করো ফর্ম ফিল আপের। তো এই সব করে করে আজকে তার সব মাঝখানে আমাদের পড়তেও হচ্ছে। তো এই সব করে ঠোরে আজকে পড়ছিলাম, মানে পড়া ছাড়া তো এখন কোনো কাজ নেই। তো এখন আমার মনে হলো অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয় না, তো একটু তোমাদের সাথে শেয়ার করি যে কেন বিষয়টা আমি করতে পারছি না, সেটা তো অবশ্যই তোমাদের জানানো উচিত। তো সেই জন্যই আমি এই ভিডিওটা আপলোড করছি। এখন সন্ধ্যাবেলা বই পড়ছিলাম, তো পড়তে পড়তে ভাবলাম যে একটু রেস্ট তো এমনিও দরকার, তো একটু ভিডিওই করি, তোমাদের সাথে একটু বলি, শেয়ার করি যে কেন কি হচ্ছে বিষয়গুলো। তো সেই জন্যই ভিডিওটা তৈরি করা। ইউনিভার্সিটি কি মুডে পরীক্ষা নিচ্ছে সেই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। অনলাইনে কি অনলাইনে বলছিল, যাই হোক সেটা অফলাইনে হঠাৎ করে হয়ে গেল, সেটা মেনে নিয়েছি, আমরা সবাই মেনে নিতে বাধ্য। তো সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু হঠাৎ করে বলায় বিষয়টা চাপ হয়ে গেছে। আমাদের পরীক্ষার যে ফর্ম ফিল আপের যে পেমেন্টটা করতে হয়, সেই পেমেন্টটা করার যে প্রসিডিওর ছিল সেটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি, যে মানে কীভাবে, মানে কি একটা মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে স্টুডেন্টরা যাচ্ছে সেটা একটু শেয়ার করি। আমার ইউনিভার্সিটি আমার বাড়ি থেকে অনেকটা দূর। তো আমাদের ইউনিভার্সিটিকে রুলস করা হয়েছিল যে যেই ডেটে পেমেন্ট করা হবে সেটা অনলাইনে করতে হবে, ফর্ম ফিল আপটা অফলাইনে করতে হবে ইউনিভার্সিটিতে গিয়ে। তো যেই দিনে তুমি পেমেন্ট করছো সেই দিনের দিন তোমাকে ইউনিভার্সিটিতে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আর তুমি যদি সেই দিনের দিন যেদিন পেমেন্ট করছো সেই দিনে যদি তুমি ইউনিভার্সিটিতে গিয়ে ফর্ম ফিল আপ না করতে পারো, তাহলে পরের দিন তোমাকে আবার কিছু টাকা বেশি দিয়ে আবার ফর্মটা ফিল আপ করতে হবে। তো যাই হোক, আমার তো অনেকক্ষণই টাইম লাগে, এবং আমার অনেক বন্ধু বান্ধবী আছে তারা তার থেকেও অনেক দূর থেকে আসে। তো একদিনের মধ্যে পুরো কাজটা কমপ্লিট করা ইটস নট ইজি, কিন্তু সবাই করেছে, আমিও করেছি। সাইবার ক্যাফে মানে রাত 12টার পর থেকে তো টাইম শুরু হয়ে যায়, 12টার পর থেকে আর দুপুর 2টো পর্যন্ত টাইম ছিল টোটাল প্রসিডিওরটা করার জন্য। তো রাত 12টার সময় কোন সাইবার ক্যাফ খোলা থাকে আমার জানা নেই, আমার পরিচিত তো কোনো সাইবার ক্যাফ খোলা থাকে না, আমার জন্য কোনো সাইবার ক্যাফ রাত 12টার সময় খুলে রাখবে না। এবং সকালবেলা সাইবার ক্যাফগুলো খোলে হচ্ছে 9টা-10টার সময়। তো 9টা-10টার সময় আমি দোকানে গিয়ে ফর্ম ফিল আপ করে তারপরে ইউনিভার্সিটির জন্য রওনা দেবো, আমি 2টোর মধ্যে ইউনিভার্সিটিতে পৌঁছতে পারবো না, আমার যা বাড়ির ডিস্ট্যান্স আর কি। তো আমি রাত্রেবেলাই করেছি, আমার একজন পরিচিত আমার ফর্মটা ফিল আপ করে দিয়েছে, মানে ফর্ম ফিল আপ না সরি পেমেন্টটা করে দিয়েছে, ফর্ম ফিল আপ তো আমাকে ইউনিভার্সিটি গিয়ে করতে হয়েছে। তো এই পড়াশোনার মধ্যে এইসব মানসিক প্রেশারগুলো, মানে ফর্মটা ফিল আপ হবে কি না, পেমেন্টটা করতে পারবো কি না, ডবল বার করে করতে হবে কি না,
এই সব একটা ঝামেলা, মানে বিশাল ঝামেলার মধ্যে দিয়ে সত্যি কথা বলতে আমরা গেছি। যাই হোক, অ্যাডমিট সব পেয়ে গেছি, অ্যাডমিটও নিয়ে এসেছি। অ্যাডমিটের জন্য আলাদা করে একদিন যেতে হয়নি, লাইব্রেরি ক্লিয়ারেন্স যেদিন তুলতে গেছিলাম সেই দিনই আমাদের অ্যাডমিট দিয়ে দিয়েছে। একটু ওয়েট করিয়েছে কিন্তু অ্যাডমিটটা দিয়ে দিয়েছে। তো অ্যাডমিট পেয়ে গেছি। 22 তারিখ থেকে আমার পরীক্ষা শুরু। তো যদি পারি ভিডিও কভার করতে তো করব, আর যদি না পারি তো প্লিজ একটু ওয়েট করে যাও। আমার এই মাসেই এক্সাম শেষ, তো মানে জুনেই এক্সাম শেষ, তো তারপর থেকে একদম ভিডিও কন্টিনিউ আসবে। তো হঠাৎ করে তোমরা বুঝতেই পারছো সব কিছু শেয়ার করলাম যে একটু মানসিক প্রেশার, মেন্টাল প্রেশার সব কিছু, মানে সেই জন্য এখন ভিডিও করার মতন মুড সত্যি কথা নেই, আর টাইমও নেই। তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে। আর তারপর থেকে পরীক্ষার পর থেকে তো কন্টিনিউ ব্লগ আসবেই। ইচ্ছা আছে, মাস্টার্স তো কমপ্লিট হয়েই যাচ্ছে, তো ইচ্ছা আছে তারপরে বিএডে ভর্তি হওয়ার। তো বিএডের অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা আছে। যদি হই সব কিছুই তোমাদের দেখাবো, শেয়ার করব, সব কিছুই দেখাবো। তো এখন একটু জাস্ট পরীক্ষার জন্য খুব সমস্যা হচ্ছে, একটু ম্যানেজ করে নাও তোমরা। আর তারপর এক্সামের পর যা করছি, এক্সামের ভিডিও যদি আমি কভার করতে পারি অবশ্যই করব। কিন্তু তোমরা তো সবাই জানো যে এক্সামে মানুষ কি মেন্টালিটি নিয়ে যায়, সেখানে গিয়ে ক্যামেরা অন করে ভিডিও করা বা অন্যকে ডিস্টার্ব করা। অন্য কেউ ধরো পড়ছে, সেও তো ডিস্টার্ব ফিল করতে পারে, তাই না? তো সেই জন্য সেটা একটা খুব অকওয়ার্ড ব্যাপার। তো যদি ভিডিও করতে পারি তো অবশ্যই তোমরা ভিডিও দেখতে পাবে। আমার ইচ্ছা আছে করার, অন্তত একদিন তো করা যায়, 4-5 দিন এক্সামের মধ্যে একদিন ভিডিও করাই যায়। হয়তো লাস্ট দিন করব এক্সাম দেওয়ার পর, বা ফার্স্ট দিন করব। তো সেই ভিডিওগুলো তোমরা দেখো, করব, অবশ্যই করব। আর তারপর থেকে এক্সামের পর থেকে তো একেবারে কন্টিনিউ ভিডিও আসবে, তোমরা এনজয় করবে সেগুলো আশা করি। তো আশা করি যে আমার এক্সাম ভালো হবে। তোমরা একটু আমার জন্য প্রে করে দিও যে আমার এক্সাম যাতে ভালো হয়। বড়রা একটু আশীর্বাদ করে দিও যদি কেউ দেখো। আর বন্ধুরা, তোরা মানে তোদের জন্য আমি প্রে করছি, আমার জন্য তোরা প্রে কর প্লিজ। আর যারা সিউ স্টুডেন্ট আছে সবার জন্য আমি প্রে করছি, এবং আমার জন্য তোমরা প্রে করো যাতে ভালো করে এক্সামটা দিতে পারি। ব্যাস, আর তারপরে তো কন্টিনিউ ভ্লগ আসছেই। You got it, dude. আমার ভিডিও কারা দেখছো না আমি জানি না। খুব অল্প কজন সাবস্ক্রাইবার থেকে ভিউ তো বেশি আসে। আমার মনে হয় বাইরের কিছু লোক দেখে ভিডিও। তো যারাই দেখছো, মাস্টার্স কমপ্লিট হচ্ছে, এরপরে ইচ্ছে আছে আমি বললামই যে বিএড করার। কিন্তু তোমাদের যদি অন্য কোনো সাজেশন থাকে তো প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে বলো যে না এটা তুমি করতে পারো। বড়রা যদি থাকো যে এটা ট্রাই করতে পারো, এটা তুমি করতে পারো, ঠিক আছে? তো সেই রকম যদি কোনো সাজেশন থাকে বড়দের কাছ থেকে আমি অবশ্যই বলবো। তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে বলো যে কি করা উচিত এরপরে। মোটামুটি কথা মাস্টার্স কমপ্লিট হয়েই যাচ্ছে, তো এরপরে কি করা উচিত আমিও মানে ঠিক এখনো পর্যন্ত বুঝতে পারছি না। বিএড তো করব ঠিক করেছি, এবার দেখি কি করা যায়। তো তোমরাও একটু সাজেশন দিও প্লিজ। যদি ভিডিওটা দেখো তো প্লিজ একটু সাজেস্ট করো যে কি করা উচিত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যা মানে শেয়ার করার ছিল মোটামুটি তোমাদের সাথে তো শেয়ার করেই নিলাম। But now, yeah, make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah.